ছেলেটাকে নিয়ে যাওয়া হলো, ওনার নাম তো হরি ব্যানার্জি। মানে কি বলছেন? ওর নিজের চোখে দেখেছে? হ্যাঁ, ওনার নাম তো কোমল সেন। এসবের মানে কি কোমল? এই যে অ্যাডমিশন ফর্ম, ব্লাড রিপোর্টস, প্রেসক্রিপশন সমস্ত কিছুতে কোমল সেন বলে এন্ট্রি করা কেন? আমি কথা দিচ্ছি ম্যাডাম, এই ভুল আর কখনো হবে না। বেশ, আর একটা ফর্ম দিন, পেশেন্টের নাম চেঞ্জ করতে হবে। নিন, কম্পিউটারের নামটা চেঞ্জ করুন। আমি করে নেব। আমার সামনে নামটা চেঞ্জ করবেন, আমি দেখতে চাই। হরি ব্যানার্জি হয়ে গেলি কোমল, আজ থেকে এটাই তোর পরিচয়। তুই তোর আসল পরিচয় আর কোনোদিনও ফিরে পাবি না, কেউ ফিরিয়ে দিতে পারবে না। শুভঙ্কর, আরে তুমি কোথায়? তোমার জন্যই তো অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ বলবো তোমাকে, কেসটা পুরোটা বলবো। হ্যাঁ, ওই একটা মেয়ে, ওই বয়স 18 কি 19 হবে। না না, নিজের নামটাও বলতে পারছে না, নিজে কিছুই বলতে পারছে না। হ্যাঁ, তুমি চলে এসো। কেন মনে পড়ছে না? আমার নাম কি? কে আছে আমার? আমার বাড়ি, আমার বাড়ি কোথায়? কেন মনে পড়ছে না আমার? কেন মনে পড়ছে না? কেন মনে পড়ছে না? আপনাকে তো ছুটি দিয়ে দেবো, কোথায় পৌঁছাবো বলুন? একটা কিছু তো বলুন, কোথায় পৌঁছাবো বলুন, বলুন কিছু একটা বলুন। আপনার নাম না হয় বলুন, করে থাকলে তো চলবে না। বলুন বলুন, একটা কিছু বলুন, আপনার নামটা বলুন। আমার নাম? হ্যাঁ হ্যাঁ, নাম বলুন। কেন মনে পড়ছে না? কেন মনে পড়ছে না? আমি যে কিচ্ছু মনে করতে পারছি না। পড়ছে না মানে কি করছে? কেন মনে পড়ছে না? আমার যে কিছুই মনে পড়ছে না। পড়বে, মনে পড়বে। আপনারা আমাকে এখানে ততদিন থাকতে দেবেন তো, যতদিন না আমার সবকিছু মনে পড়ে। এটা আমি কি করে বলবো? ডাক্তাররা যেটা ভালো বুঝবেন। আর ডাক্তারবাবু যদি আমাকে ছেড়ে দেয়, আমি কোথায় যাব? আমার তো কিচ্ছু মনে নেই। আপনার না মনে পড়লেও আপনার বাড়ির লোকের নিশ্চয়ই আপনার কথা মনে পড়েছে, তারা ঠিক চলে আসবে। ভাবছেন কেন? ওরা আমাকে কি করে খুঁজে বার করবে? ওরা তো জানে না যে আমি এখানে আছি। ডাক্তারবাবু তো জানেন যে আপনি এখানে আছেন, উনি আপনার বাড়ির লোককে বলে দেবেন। ডাক্তারবাবু আমার বাড়ির লোককে ডেকে আনবে? আমার বাড়ির লোক? আচ্ছা, কাকে আনবে? এই দেখো কাকে নিয়ে এসেছি।
ডাক্তারবাবু তো জানেন যে আপনি এখানে আছেন, উনি আপনার বাড়ির লোককে বলে দেবেন। তুমি তুমি আমার বাড়ির লোক, তাই না? বলো না, বলো, বলো না, হ্যাঁ বলো, তুমি আমার বাড়ির লোক, হ্যাঁ বলো না। বলো না, তুমি আমার কে হও? বলো না, বলো, কে হও তুমি আমার? বলো। ও তোমার কেউ হয় না এখনো, এর পরে হবে। হবে? ও আমার কি হবে? তোমার ডাক্তারবাবু। ডাক্তারবাবু? এ হলো তোমার নতুন ডাক্তার, এখন থেকে ইনিই তোমার চিকিৎসা করবেন। এ তাহলে আমার নিজের কেউ নয়, শুধু ডাক্তার। তার মানে তুমি আমার বাড়ির লোক নও? আপনি ডাক্তার? হ্যাঁ সিস্টার, আপনি একটু বাইরে যান, আমি শুভঙ্করকে একটু কেসটা বুঝিয়ে দিই। এই যে শুভঙ্কর, দেখো আমার বাড়ির লোক কই এলো না তো? আমার বাড়ির লোক। শোনো, এ হলো ডক্টর শুভঙ্কর রায়। শুধু শুভঙ্কর আমার নাম। আপনি নিশ্চয়ই জানতে চাইবেন আমার নাম কি, কিন্তু আমি তো আমার নাম জানি না, ভুলে গেছি আমি। আমার কিচ্ছু মনে নেই। শুভঙ্কর, এই কেসটা আমি তোমাকে ডিটেলসে বলছি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে মেয়েটা এখানে এসেছে, বাইরে সেরকম কোনো ইনজুরি ছিল না,
ইন্টারনাল হ্যামারেজও কিছু দেখা যাচ্ছে না। আপনি নিশ্চয়ই জানতে চাইবেন আমার নাম কি, কিন্তু আমি তো আমার নাম জানি না, ভুলে গেছি আমি। কত নম্বর বললো যেন? 7A। এই তো, এটা হচ্ছে 7, তার মানে পাশেরটা হবে। হ্যাঁ। চল দেখি। এ কি আপনারা ভেতরে কোথায় যাচ্ছেন? আমার মেয়ের কাছে, পরি ব্যানার্জি। পরি ব্যানার্জি? এখানে এই নামে তো কোনো পেশেন্ট নেই। কোমল সেন। হ্যাঁ সিস্টার, ওটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের মধ্যে, আমরা মিটিয়ে নিয়েছি। পরি কোমল দুজনেই আমাদের বাড়ির মেয়ে। কাইন্ডলি আমাদের একটু ভেতরে যেতে দিন। না না, এক্ষুনি আপনাদের ভেতরে যেতে দেওয়া যাবে না। আমি ওর মা। দেখুন, পেশেন্টের শারীরিক অবস্থা ভালো ঠিকই, কিন্তু মানসিক অবস্থা একদমই ভালো নয়। তার মানে ওরা এখনো কিচ্ছু মনে পড়েনি? না। আচ্ছা ঠিক আছে, আমাকে একবার যেতে দিন, হয়তো আমাকে দেখলে ওর মনে পড়ে যাবে। দেখুন, আবেগ দিয়ে ভাববেন না। ডাক্তারবাবুর পারমিশন ছাড়া আমি কাউকেই ভেতরে যেতে দিতে পারি না। আপনারা বরং একটু ওয়েট করুন। দেখুন, আমি ওর বাবা, ওকে না দেখে আমরা এখান থেকে যাব না। দেখুন, আমি সে কথা বলিনি। ডাক্তারবাবুর পারমিশন নিয়ে তবেই আপনারা ভিতরে যাবেন। এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। দেখেছো এই কিরকম নার্সিংহোমে এনে ভর্তি করলো কোমল? বাবা তুমি একটু শান্ত হও না। ঠিকই তো বলছেন উনি, এমনি ওর শরীরের অবস্থা ভালো নয়। এখন যদি আমরা সবাই মিলে ঢুকে পড়ে দেখ করি আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর কাকা এইসব আরম্ভ করি, তাহলে তো সমস্যা বাড়তে পারে নাকি? দাদা শুদ্ধ তো ঠিকই বলেছে। ডাক্তারবাবু আসুক, আমরা কথা বলে তারপর না ভেতরে যাব। তাহলে ডাক্তারকে ডাক। ডাক্তারবাবুকে এই মুহূর্তে কোথায় পাবো? আপনি একটু দাঁড়ান, আমি খবর দিচ্ছি। উনি এই কেবিনেই আছেন। আমার নাম এই হলো ওর কেস। এখন আমি ছুটিতে যাচ্ছি, এরপর যা করার তুমিই করতে পারবে। শুভঙ্কর, হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাক্সিডেন্টের পরেই তো উনি এখানে ভর্তি হয়েছেন। মানে তুমি এতক্ষণ কিছুই শোনোনি? না মানে হ্যাঁ শুনেছি, আমি ওনার ব্যাপারটা পুরোটাই বুঝে নিয়েছি। আমার ব্যাপারে আপনি সব বুঝে গেছেন? হ্যাঁ, যা বোঝার বুঝে গেছি, বাকিটা নয় আস্তে আস্তে বুঝে নেব আপনার সাথে কথা বলে। আমার নাম, আচ্ছা আমার নাম কি হতে পারে আপনি বুঝেছেন? না। আচ্ছা আপনি নামটা নিয়ে এত ভাবছেন কেন বলুন তো? নাম নয় নাই বা রইল, তাতে তো আপনি মানুষটা বদলে যাবেন না। কিন্তু আমি মানুষটা আসলে কে? একটু ধৈর্য ধরুন, আমাকে আর একটু সময় দিন। আমি আগে বুঝে নিই আপনি মানুষটা কে কেমন, তারপরে নয় আপনাকে সব বুঝিয়ে দেবো। আর নামটা? সেটাও বলে দেবো। আমি বলে দিচ্ছি তোমার নাম। আপনি জানেন? জানি তো, আপনার নাম হলো... না স্যার, ওই নামটা বলবেন না। কেন বলবো না কেন? ওটা ওনার নাম নয় স্যার। সে কি, ওনার নাম কোমল সেন নয়? ওনার নাম কোমল সেন নয়? না স্যার। মা, মল্লা, মা কোমল কেন ফিরছে না? কেন ফিরছে না কোমল? ফিরবে ফিরবে, তুই একটু ধৈর্য ধর, তুই একটু ধৈর্য ধর। মীরা গিনি ওকে খুঁজে পেলেই নিয়ে আসবে মল্লা। মা, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, তাই না? না রে, আমি তোকে সান্ত্বনা দেবো কেন বল?
আমি যদি তোকে মিথ্যে কথা বলি আজকে, কাল নিচে ধরা পড়ে যাব না? মলারদা, এই সমস্ত কেন ভাবছেন বলুন তো? গিনি তো বলেছে কোমলকে ফিরিয়ে আনবে। ও যখন বলেছে ঠিক কোমলকে নিয়ে আসবে, দেখবেন। তাহলে আমার কেন মনে হচ্ছে কোমল হারিয়ে গেছে? ও আর কোনোদিনও এ বাড়িতে ফিরবে না। কেন মনে হচ্ছে কথা আমার? মল্লা, কেন মনে হচ্ছে মা? ফিরবে। কোমল নিশ্চয়ই এই বাড়িতে ফিরবে। আসলে তুই কোমলের কথা সবসময় চিন্তা করছিস তো, তাই তোর মনে এইসব কথাগুলো আসছে। ওরে, কোমল তো স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। সেই সম্পর্ক মুছে দেবে কারোর ক্ষমতা নেই। আমার তো নেই মল্লার। কোমল ফিরবে? ফিরবে। কোমল আবার এ বাড়িতে ফিরবে, আবার ফিরে আসবে কোমল। এবার বুঝতে পারলেন তো স্যার নামের ভুলটা কেন হয়েছিল? অদ্ভুত ব্যাপার, এই নামের পরিবর্তনে কত কিছু গন্ডগোল হয়, এরা কি সেটা বুঝতে পারে না? আপনাকে কে বললো কে? আমি রিসেপশনে শুনলাম। তাছাড়া ওরা বাড়ির লোকও তো এসেছে। আমার বাড়ির লোক এসেছে? ডাকুন না, ডাকুন না ওদের। কে এসেছে? আমি আগে দেখি কে এসেছে, তারপর। না, আগে আমি দেখবো। বেশ, আমি ডেকে আনছি। স্যার। হ্যাঁ চলো, আমি শুভঙ্করকে সব বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি ওর কিছু জানার থাকে আপনি একটু ওকে হেল্প করে দেবেন। আমার বাড়ির লোক, আমার বাড়ির লোক এসেছে। এখানে এসেও মেয়েটাকে চোখের দেখা দেখতে পাবো না। এ কেমন ডাক্তার? মা, নার্সিংহোমের একটা নিয়ম কানুনের ব্যাপার আছে তো। আচ্ছা, আমার মেয়েটার তো অন্য কিছু হয়নি, তাহলে ভুলে গেছে। বৌদি শোনো, অস্থির হয় না। সমস্তটা না জেনে ভেতরে যাওয়াটা ঠিক নয়। ডাক্তারবাবু আসুক, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। ওই তো ডাক্তারবাবু এসে গেছে। আমরা আমরা করি ব্যানার্জির বাড়ির লোক। ওনার নাম বুঝি করি? হ্যাঁ, করি, করি ব্যানার্জি। ও আচ্ছা। আচ্ছা ডাক্তারবাবু, ওকে কেমন দেখলেন? দেখুন, আমি আপনাদের পরিস্থিতি সমস্ত বুঝিয়ে বলছি। ডাক্তারবাবু, আমার মেয়ের স্মৃতি কি আর ফিরবে না? ফিরবে ফিরবে, এত চিন্তা করবেন না। আমি তো বলেছি ওকে সব বলে বলে মনে করাতে হবে। এই হলো শুভঙ্কর, মানে ডক্টর শুভঙ্কর রায়। আজ থেকে ওই আপনার মেয়ের চিকিৎসার দায়িত্ব নেবে। এই ইয়াং চ্যাপের এই ধরনের কাজের অনেক সুনাম। আজ থেকে আপনাদের মেয়ের কেসটা এই দেখবে। আমার ছুটি। আসি শুভঙ্কর। হ্যাঁ স্যার, ভালো করে ঘুরে আসুন। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, আপনি তো দেখলেন আমার বোনকে, কি বুঝলেন যদি একটু? দেখুন, একদিনে তো বলা সম্ভব নয়, তবে হ্যাঁ আমি চেষ্টা করব যে পেশেন্টের মেমোরি যাতে খুব তাড়াতাড়ি ফিরে আসে। তবে আপনাদের সাহায্য চাই, শুধু ওর সাথে না, ইনফ্যাক্ট আমার সাথেও একটু কোঅপারেট করতে হবে। তুমি আমার ছেলের মতো বাবা, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। মা, কি হচ্ছে কি? এসব বলে তুমি কেন ওনাকে বিব্রত করছো বলো তো? না না, আমি বিব্রত হইনি। রাগ করো না বাবা, আমার মাথার ঠিক নেই। মাথার ডাক্তারের কাছে এসে বলছেন মাথার ঠিক নেই? এটা তো আমাকে অপমান করা হলো। না না, আমি মজা করছিলাম। আপনারা চিন্তা করবেন না, এটা অন্য একটা রোগের মতন, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আমরা একটু ভেতরে যেতে পারি? আমাদের দেখলে ওর হয়তো সব কথা মনে পড়ে যেতে পারে। কেবিন নাম্বার কত যেন বলেছিল? রাইট, 7-এ।
কিন্তু কোথায় সেটা? মাত্র তো দেখছি না। কোমলের ঘরে ঢুকে গেল না তো?